প্রেমের বিচ্ছে সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিতে চেয়েছিলেন এক যুবক। পুরুলিয়া শহরের ৬ নম্বর ওয়ার্ডের 40 কোয়ার্টার সংলগ্ন এলাকায় পুরসভা পরিচালিত একটি জলের ট্যাঙ্কি প্রায় ৬০ ফুট ওপরে উঠে পড়েন তিনি। প্রায় ৫ ঘন্টার রুদ্ধশ্বাস নাটকের পর নিজের জীবনের ঝুঁকি নিয়ে ট্যাঙ্কিতে উঠে ওই যুবককে বুঝিয়ে নিচে নামিয়ে আনলেন স্থানীয় সাংবাদিক আসিফ আনসারি। পুরুলিয়ার টামনা থানা এলাকার এক যুবক ওই গ্রামেরই এক যুবতীকে ভালোবাসতেন। দীর্ঘদিনের সেই সম্পর্কে হঠাৎ বিচ্ছেদ ঘটায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। অভিমানী আত্মহননের পথ বেছে নিতে শহরের ওই উঁচু জলের ট্যাঙ্কির সিঁড়িতে গিয়ে বসেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান টামনা থানার ওসি সহ পুলিশ আধিকারিকরা। পরিস্থিতি সামাল দিতে খবর দেওয়া হয় দমকল বাহিনী ও বিপর্যয় মোকাবিলা দলকে। পেশাগত দায়িত্ব পালনে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সাংবাদিক আসিফ আনসারি। উদ্ধার কাজ যখন জটিল রূপ নিচ্ছিল তখন তিনি লক্ষ্য করেন যুবকের বাবা ও ছোট ভাই সেখানে কান্নাকাটি করছেন। আসিফ আনসারি যুবকের ভাইয়ের ফোন থেকে ওই যুবকের সঙ্গে কথা বলা শুরু করেন। বেশ কয়েকবার সঙ্গে কথা বলেন সাংবাদিক। যুবকটি বারবার দাবি জানাচ্ছিলেন যে তার প্রেমিকাকে না আনা পর্যন্ত তিনি নামবেন না, প্রয়োজনে ঝাঁপ দেবেন। বিপর্যয় মোকাবিলা দল কাজ শুরু করার আগেই আসিফ আনসারি আবার কথা বললেন ওই যুবকের সঙ্গে। তিনি যুবককে আশ্বস্ত করে বলেন, আমি একা উপরে আসছি, আমার সঙ্গে কেউ যাবে না, তুমি শান্ত হও। সাংবাদিকের কথায় যুবকটি কিছুটা নরম হয়ে কথা বলতে রাজি হন। এরপর সময় নষ্ট না করে আসিফ আনসারি দ্রুত জলের ট্যাঙ্কির ওপরে উঠে পড়েন। সেখানে গিয়ে দীর্ঘক্ষণ ধরে যুবকটিকে বোঝানোর পর তিনি তাকে নিচে নামাতে রাজি করান। এরপর বিপর্যয় মোকাবিলা দলের 2 কর্মীর সহায়তায় যুবকটিকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়। নিচে নামানোর পর পুলিশ তাকে উদ্ধার করে টামনা থানায় নিয়ে যায়। যে একজন যুবক জল ট্যাঙ্কির উপরে উঠে পড়েছে। পুরুলিয়া 6 নম্বর ওয়ার্ডের যে পৌরসভা পরিচালিত যে জল ট্যাঙ্কি, সেই জল ট্যাঙ্কিতে উঠে পড়েছিল এবং দীর্ঘক্ষণ সেই ওখানে বসছিল। তারপরে ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছায় এবং দমকল বাহিনী, পরে অবশেষে বিপর্যয় মোকাবেলার টিমও এসে পৌঁছায় সেখানে। আমিও খবরের তাগিদে সেখানে গেছিলাম। দেখি যে ওই যুবকটি প্রায় 60 ফুট উপরে বসে রয়েছে এবং বারবার ফোনে ধমকি দিচ্ছে তার ভাইকে যে যদি কেউ সামনে আসে তাহলে কিন্তু আমি ঝাঁপ দিয়ে দেবো। আমার সঙ্গে সাক্ষাৎ হয়ে তার ভাইয়ের সঙ্গে এবং তার বাবার সঙ্গে, তার বাবার সঙ্গে আমি কথা বলি এবং তার ভাইয়ের সঙ্গে কথা বলি এবং তার ভাইয়ের মোবাইল থেকে আমি বারবার ওই যুবকের সঙ্গে কথা বলি। সে কোনো মতে রাজি হতে চায় না। সে একটাই কথা বারবার বলছিল যে ওই মেয়েটাকে নিয়ে আসতে হবে, তাহলে আমি নামবো, না হলে কিন্তু ঝাঁপ দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ, প্রায় 5 ঘন্টা পর্যন্ত ওই একই অবস্থায় সেখানে ছিল। তারপরে আমি ওর ভাইয়ের মোবাইল থেকে ওই যুবকের সঙ্গে বারবার কথা বলি। সে কোনো মতে রাজি হতে চায় না। তারপরে বিপর্যয় মোকাবেলা যে দল, তারা কাজ শুরু করেন এবং পুনরায় আমি একবার লাস্ট চেষ্টা করি তার ভাইয়ের মোবাইল থেকে যে কথা বলি ওই যুবকের সঙ্গে। সে একটাই কথা বলছিল বারবার যে ওই মেয়েটাকে নিয়ে আসতে হবে। পরে অবশেষে আমার কথা শুনে আমি ওকে বললাম যে কেউ যাবে না, আমি একাই যাব, খালি হাতে যাব, কোনো ব্যাগ আর কিছু লাগবে না। সেই মতো আমি খালি হাতে একাই উপরে উঠলাম এবং তার সঙ্গে কিছুক্ষণ কথা বললাম। কথা করার পর তিনি নামলো। তার সঙ্গে সঙ্গেই বিপর্যয় মোকাবেলার দুজন কর্মী উঠলো এবং তাকে সঙ্গে নিয়ে নামলো। মূলত এক কথায় যাকে বলা যায় যে সে ভিতর থেকে ভেঙে পড়েছিল এবং এই সময় তার পরিবারের যে ভরসা, সেটা প্রয়োজন মনে করি।